হ্যালো বন্ধুরা, দেখো আমার ছাদ বাগানে এসে দেখলাম এই যে ফলটা দেখছো, বাঙ্গিটা পেকে একদম কি হয়েছে দেখো অবস্থা। বাইরের বাখলগুলো ছিলকাগুলো কীভাবে উল্টে উল্টে আছে। যদি না আসতাম তাহলে কি হতো জানো, সেই যে বাদর ওরা এসে খেয়ে ফেলতো। বাই চান্স এসে দেখলাম একদম ফেটে উল্টে গেছে। দেখছো না কি মজা লাগছে। আরেকটা দেখো, এই যে নিচে ও পেকে যাবে, ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর। এগুলো তোমরা কি বলো আমাকে কমেন্টে বলবে। আমি তো বলি বাঙ্গি, অনেকে অনেক কিছু বলে, যে যার যার দেশের যার যার দেশীয় নাম এটা, আমরা এগুলো বলি। কি সুন্দর দেখছো। আর মাঝে মাঝে তো ড্রাগন তো আছেই গাছে, ড্রাগনগুলো কিছু পেকেছিল নিয়ে গেলাম, এখন কি সুন্দর আরও বড় হবে, 2 দিন পরে পাকবে দেখব। এই মহারাজকে আজকেই বোধহয় পারতে লাগবে কি না দেখি একটু। হ্যাঁ, কালকে বোধহয় পেকে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমার ছাদ বাগানের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করবে। আর ওই ফলটার নাম কি ভালো করে দেখো, পাকলে পরে এইরকম ছিলকাগুলো উল্টে উল্টে যায়, ঠিক আছে? তা কী নামে তোমরা বলো ওকে, এই ফলটাকে কী নামে জানো কমেন্টে বলবে। হ্যালো বন্ধুরা, দেখো এই যে ছোট্ট একটা টাবের মধ্যে একটা সজনা গাছ দেখতে পাচ্ছ, সেটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম টাবে। রাস্তায় সজনা গাছের একটা ডাল পেয়ে লাগিয়েছিলাম, কিন্তু দেখো 1 বছরের মধ্যে আমি গেলবারও 6 মাস আগে আমিও অনেক সজনা খেয়েছি এই গাছ থেকে। আর সজনা গাছের কি একটা বৈশিষ্ট্য জানো, সেটা হলো 12 মাস সজনা দিয়ে কীরকম ফুল ফুটেছে দেখছো তোমরা। এই দেখো, এই দেখো, এই দেখো, এখানে 2টো গাছ আছে। এই দেখো, এই একটা গাছ আছে নীলা টাব দেখতে পাচ্ছ,